দর্শক, সরাসরি যুক্ত হয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে। এখানে মূলত সকাল 8:30 দিকে লাগা আগুনে প্রায় 350 প্রায় শতাধিক রুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে অগ্নি নির্বাপনের কাজ করছেন। এই যে দিঘিরপাড় এলাকায়, এই এলাকাটি বেশ ঘনবসতি। আপনাদের যদি বিপরীত পাশে দেখাই, আপনারা দেখতে পারবেন একের পর এক কলোনি কিন্তু এখানে রয়েছে। একটি রুমে যদি আগুন ধরে সেক্ষেত্রে কমপক্ষে শতাধিক রুম পুরার আশঙ্কা থেকেই যায়। এখানে প্রায় শতাধিক রুম পুড়েছে। আপনারা দেখুন যে আসলে কতটা ঘনবসতি এলাকাটি। ঘনবসতি হওয়ার ফলে কিন্তু আগুন যে নির্বাপনের যে অগ্রগতি সেটি কিন্তু কমে গিয়েছিল, স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম। এই যে সাধারণ মানুষজন আসলে রাস্তা দিয়ে যে হাঁটার যে ব্যাপারটা, খুব চিকন সরু গলির মতো আছে যেগুলো দিয়ে হাঁটে, এখানে আগুন নির্বাপনের ক্ষেত্রে বেশ বেগ পোহাতে হয়। এখানে প্রায় 4টি কলোনি পুড়ে গিয়েছে। 4টি কলোনি পুড়ে যাওয়াতে যেহেতু 8:30 দিকে আগুনটি লেগেছে, সেক্ষেত্রে এখানে যেহেতু শিল্প এলাকার শ্রমিকরা যারা এই বসত বাড়িগুলোতে থাকেন, তারা বেশিরভাগই তাদের কর্মস্থলে যাওয়ার ফলে কিন্তু তেমন কোনো জিনিসপত্রই আসলে ঘরের আসবাবপত্র থেকে রান্না করার যে সকল জিনিসপত্র, কোনো কিছু কিন্তু তারা বের করতে পারেনি। একেবারেই সব কিছুই পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে বলা যায়। দিঘিরপাড়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এই দিঘিরপাড় এলাকাটি আপনারা অনেকেই জেনে থাকবেন যে আসলে কি পরিমাণ ঘনবসতি এলাকা এখানে। আপনাদের যদি তার পাশের চিত্র দেখাই, যে এই যে কলোনিগুলো করা হয়েছে, যদি একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু মুহূর্তেই শতাধিক রুমে ছড়িয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার আপনারা যদি দেখেন। এবং এই যে রুমে প্রবেশ কিংবা বাসাবাড়িগুলোতে প্রবেশের যে রাস্তা রয়েছে সেগুলো খুবই সরু। সেক্ষেত্রে যদি কোনো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই রুম থেকে কেউ যদি জিনিসপত্র বের করতে চায়, অন্যদিকে যদি আবার ফায়ার সার্ভিস এসে যদি অগ্নি নির্বাপনের কাজ শুরু করতে চায়, সেক্ষেত্রে বেশ বেগ পোহাতে হয়।